বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীর জনসভার প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, দলের চেয়ারম্যান হওয়ার পর রাজশাহী বিভাগে এটাই তার প্রথম সফর। জনসভার মঞ্চ কতটুকু প্রস্তুত হলো? নেতাকর্মীরা জনসভায় যোগ দিতে শুরু করেছেন কিনা, আর দলীয় প্রধানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন, সব মিলে জানাবেন। সাথে দেখতেই পাচ্ছেন উচ্ছ্বাসের যে বিষয়টি, এখন ৯টা বাজে। তারও আগে থেকেই কিন্তু নেতাকর্মীরা এই মাঠে আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু নেতার আগমন উপলক্ষে স্লোগানে এই মাদ্রাসা মাঠকে মুখরিত করে রেখেছেন এবং দেখতে পাচ্ছেন যে মঞ্চ কিন্তু তৈরি, নেতাকর্মীরা প্রস্তুত। সব মিলিয়ে তারেক রহমান আসছেন দীর্ঘ ২১ বছর পর। ২০০৪ সালে তিনি যখন এসেছিলেন তখন তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং এবার তিনি দলীয় প্রধান হিসেবে আসছেন। যেহেতু ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে তিনি বিশেষ কোনো দিক নির্দেশনা দিবেন যেন রাজশাহী অঞ্চলের যে আসনগুলো আছে, বিশেষ করে রাজশাহী বিভাগের ৩৯টি আসন, এই আসনগুলো সবগুলোই বিএনপি চায় এবং এই বিএনপির যেন আসনগুলো পেতে পারে সেই জন্য তারা যা যা করণীয় সব পথেই হাঁটবেন। পাশাপাশি দিক নির্দেশনা দিবেন, এই অঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন, এই অঞ্চলকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়, বিশেষ করে আইটি ভিলেজের মাধ্যমে কর্মসংস্থান, পদ্মা নদীকে ঘিরে কিভাবে অভিশপ্ত যে পদ্মা আমাদের হয়ে আছে এই পদ্মাটিকে কিভাবে আরো ভালোভাবে মানুষের প্রাণ প্রকৃতিতে কাজে লাগে এমন অবস্থা ফিরিয়ে নিয়ে আসা। পাশাপাশি এই অঞ্চলের যে মৃতপ্রায় রেশম শিল্প, এই রেশম শিল্পকে কিভাবে ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা দিবেন বলে আমাদেরকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান বিনু গতকালকেও জানিয়েছেন এবং নেতাকর্মীদের কিন্তু প্রচন্ড উচ্ছ্বাস চলছে, তারা আসছেন এবং তারেক রহমান আজকে দুপুর ১:৩০টার সময় রাজশাহীর হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহুর মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত শেষে দুপুর ২টায় মঞ্চে আসবেন এবং মঞ্চে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বক্তব্য রেখে তিনি পরবর্তীতে গন্তব্য যে যাবেন নওগাঁয়, এরপরে তিনি নওগাঁ থেকে ফিরে যাবেন হচ্ছে বগুড়ায়। আমরা একটু কথা বলবো, আপনাদের নেতা আসছেন, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমাদের আজকে ১৭ বছর ধরে আমরা সঠিক নির্বাচন করতে আমাদেরকে এই ফ্যাসিস্ট সরকার করতে দেয় নাই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমরা অত্যন্ত দুঃখিত এবং আমার দেশনায়ক তারেক রহমানের আজকের রাজশাহী জেলা আগমন উপলক্ষে আমরা রাজশাহীবাসী, রাজশাহী যে ৬টা পদপ্রার্থী এমপি, আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তারেক রহমানকে শুনছিলাম। আপনাকে জানিয়ে রাখছি আজকে কিন্তু রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই ৩টি জেলার যে বিএনপি মনোনীত প্রার্থী আছেন তাদেরকে কিন্তু এই মঞ্চেই পরিচয় করে দিবেন তারেক রহমান এবং সে পর্যন্ত সবাই কিন্তু খুব উচ্ছ্বাস নিয়ে আছেন। আমরা পরবর্তীতে আবারও বিস্তারিত জানাবো। সাথী, নিশ্চয় সৌরভ, ধন্যবাদ।